নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি লাচ্চা সেমাই। সাধারণত এই লাচ্চা সেমাইটা বাজার থেকেই কিনা হয়, তবে বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই কিন্তু তৈরি করা যায়। একবারে ভেজাল মুক্ত সেমাই, কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। তাছাড়া এই সেমাইটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। সেমাইগুলো তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম ময়দা ব্যবহার করব। আপনারা কিন্তু কম বেশি করে সেমাইটা তৈরি করে নিতে পারেন, তবে সেমাইটা তৈরি করার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। খুব ভালোভাবে মেশানোর পরে এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা শক্ত করা যাবে না অথবা নরমও তৈরি করা যাবে না, সেভাবে তৈরি করে নিতে হবে। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করলে ভালো হবে। তবে ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা আমি প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে মথে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নেব। এই ডোটা দিয়ে আমি 4টা সেমাই তৈরি করে নেব, তবে আপনারা চাইলে আরও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এখন হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেব। প্রত্যেকটা ডোয়ে কিন্তু সমানভাবে তৈরি করে নেব। ডোগুলো ভালোভাবে তৈরি করলাম। এবার কিন্তু সেট হওয়ার জন্য আবারও আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার তেলের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখানে একটা বাটির মাপ করে হাফ বাটি সয়াবিন তেল ব্যবহার করলাম। এরপরে ওই বাটির মাপ করে হাফ বাটির একটু কম রয়েছে ঘি ব্যবহার করলাম। তাহলে লাচ্চা সেমাইয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর হ্যাঁ, ঘি যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা শুধু সয়াবিন তেল দিয়েই কিন্তু এই লাচ্চা সেমাইটা তৈরি করে নিতে পারেন। আর এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না। বাটার, ঘি এগুলো যদি হাতের কাছে না থাকে, আমি আবারও বলছি, আপনাদের হাতের কাছে যদি সয়াবিন তেলটাই থাকে, এই সয়াবিন তেল দিয়েই কিন্তু খুব সহজেই সেমাইটা তৈরি করে নিতে পারেন। এখানে কোনো রকম ঝামেলা করতে হবে না। মিশ্রণটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এদিকে আটার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন এই আটার ডোটাকে মাঝখানে কিন্তু আঙ্গুল দিয়ে একটু ছিদ্র করে নেব। ঠিক ডোনাটের যে শেপটা দেওয়া হয়, এভাবে কিন্তু একটা ছিদ্র করে নিতে হবে। অনেকেই সেমাইটা তৈরি করতে গেলে ভয় পায়, ভাবে হয়তোবা হবে কিনা। তবে এখানে ভয়ের কিছুই নেই। শুধু হাতের কাছে যদি ময়দা থাকে অথবা সয়াবিন তেল থাকে আর একটুখানি কর্নফ্লাওয়ার হলেই খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন। আর এই সেমাইয়ে কোনো রকম ভেজাল নেই, একবারে ভেজাল মুক্ত সেমাই। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন নিজের কাছেও ভালো লাগবে। তাছাড়া স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই যদি তৈরি করা হয়, কেন বাজার থেকে কিনে আনবেন? সামান্য সময় বের করে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, এই ডোটা আমি তেলের মিশ্রণের সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই ডোগুলো ভালোভাবে সেট হতে হবে আর নরম হতে হবে। নরম ছাড়া এই ডোগুলো কিন্তু টানা যাবে না। আর না টানলে ডিজাইনটা কিন্তু ভালোভাবে আসবে না। তাই 10 মিনিটের মতো আমি এভাবে রেখে দিলাম। এবার ডোটা নরম হয়েছে। এখন টানার জন্য পুরোপুরি কিন্তু রেডি। তবে বেশি কিন্তু চাপ দিয়ে টানা যাবে না। আলতো হাতে কাজটা করে নিতে হবে। আর হালকাভাবে তেলের মিশ্রণটা কিন্তু আমি একটু লাগিয়ে নিচ্ছি, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তবে আবারও বলবো, ধৈর্য সহকারে করতে হবে। আমি 2 ভাঁজে এভাবে ভাঁজ করে নিলাম। সবগুলো আমি একইভাবে ভাঁজ করে নেব। এভাবে আপনাদের বেশ কয়েকবার ভাঁজ দিতে হবে। আর হিসাবটা একটু মনে রাখলে সুবিধা হয়। তবে আমি কয়বার এভাবে ভাঁজ করে নিচ্ছি আপনাদের কিন্তু পরে বলে দেব।
সবগুলো একইভাবে ভাজ করে নিলাম। এবার আবারও কিন্তু 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আবারও কিন্তু খুব ভালোভাবে আমি টেনে আলতোভাবে এই কাজটা করে নেব। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এই কাজটা এখন করা যাচ্ছে। তবে আবারও বলবো, একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে, তাহলে এই যে ডোগুলো একবারে নরম হবে আর টানার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তবে এখানে একটা ছোট্ট টিপস বলি, এই ডোটা কোনো কারণে শক্ত হয়ে গেলে আর বেশি টানাটানি করলে সুতাগুলো যে আছে সেগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আর যখন দেখবেন একবারে নরম হয়ে যাচ্ছে তখন খুব ইজিভাবে আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমি কিন্তু 5-7 মিনিটের মতো একটু সময় নিয়ে এভাবে কাজগুলো করে নিচ্ছি। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারেই সহজ। আমার মনে হয় যে কেউ খুব সহজ পদ্ধতিতে এই সেমাইটা তৈরি করে নিতে পারবে। আর যতবার করবেন আমি আবারও বলবো, অবশ্যই কিন্তু হিসাবটা একটু মনে রাখবেন, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, এই সেমাইটা আপনারা মোটা অথবা চিকন করে তৈরি করে নিতে পারেন। একবারেই যদি আপনারা সুতোর মতো চিকন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা চিকন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় কয়েকবার কিন্তু এই কাজটা করে নিলাম আর দেখতেই পারছেন অনেকটা কিন্তু চিকন হয়েছে। আর আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, অথবা আরও যদি আপনারা চিকন সুতোর চেয়েও চিকন করতে চান সেক্ষেত্রে আরও কয়েকবার এভাবে টেনে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। সেমাইটা আমি রেডি করে নিলাম, দেখতেই পারছেন কতটা চিকন হয়েছে। আর আপনারা যদি চান এর চেয়ে চিকন করতে, সুতোর চেয়েও চিকন, সেক্ষেত্রে কিন্তু আরও কয়েকবার ভাঁজ করে নিতে পারেন। আমি এখানে প্রায় 13 বার ভাঁজ করে নিয়েছি। আপনারা এর চেয়ে যদি চিকন করতে চান 15 থেকে 16 বার ভাঁজ করে নিলেই হয়ে যাবে। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একটা সুতোও কিন্তু আমার ছিঁড়ে যায়নি, প্রত্যেকটা সেমাই খুব সুন্দর হয়েছে। এবার সেমাইগুলো তেলে ভেজে নিতে হবে। তবে সেমাইটা ভাজার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর তেলটা কিন্তু হালকা আছে গরম করে নিতে হবে। একবারে হাই হিটে গরম করে সেমাইটা দেওয়া যাবে না, তাহলে একবারে উপরটা মুচমুচে হবে, ভিতরে কাঁচাই থেকে যাবে, কালারটাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তার জন্য অবশ্যই চুলার আঁচটা কম করে দিয়ে ভেজে নিতে হবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে দিব, যেন প্রত্যেকটা লেয়ার ভালোভাবে খুলে আসে। তবে আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। আবার বেশি নাড়াচাড়া করে গেলে সুতোগুলো প্রত্যেকটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে ভালো লাগবে না। এভাবে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। আবারও বলবো, একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে, যেন ভিতরটাও খুব ভালোভাবে মুচমুচে হয়, তাহলে এই সেমাইগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবার আমি সেমাইটা উল্টে দিব, তবে এক পাশে হালকাভাবে হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন সেমাইটাকে উল্টে দিতে হবে। সেমাইটা আমি উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। সেমাইগুলোর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভাজানোটা একবারে মুচমুচে হয়েছে। তবে একটা লেয়ারও কিন্তু খুলে যায়নি বা ভেঙে যায়নি, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এই পদ্ধতিতে আপনারা যদি সেমাইটা তৈরি করেন, আশা করি আমারটার চেয়ে আপনারটা অনেক গুণে বেশি ভালো হবে। আমি কিন্তু 4টা একইভাবে ভেজে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে যে কোনো বক্সে ভরে বা প্লাস্টিকের ব্যাগে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি একটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের সেমাই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।